স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদের সঙ্গে আছি আমি ইবতিসাম নাসিম মৌ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। প্রথম দিনের আলোচনায় সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষাবিদরা ইসিকে বিতর্কিত নির্বাচনের পরিণতি স্মরণ করিয়ে দেন। সতর্ক থাকতে বলেন মব ভায়োলেন্সের বিষয়ে। সিইসি আবারও সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি জানান। জাতিসংঘ অধিবেশনে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হওয়ায় সরকারের আত্মবিশ্বাস বেড়েছে। নিউ ইয়র্কে প্রবাসীদের নিয়ে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তাদেরকে দেশ পুনর্গঠনে অংশ নিতে আহ্বান জানান। সরকারের কর্মকাণ্ড, নির্বাচন, দেশ গঠন সহ নানা বিষয়ে কথা বলেন বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা। এবং খাগড়াছড়ির দুই উপজেলায় ১৪৪ ধারার মতোই রামেসু বাজারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে বেশ কিছু দোকান। সেখানে বিরাজ করছে থমথমে অবস্থা। রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী ও পুলিশ। এদিকে আইনশৃঙ্খলা সভায় পাহাড়ি বাঙালি ঐক্য এবং শান্তির আহ্বান জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সুষ্ঠুভাবে নির্বাচন করতে যা করা দরকার সবই করা হয়েছে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। আজ এক সংলাপে সুশীল সমাজের প্রতিনিধিরা আগামী নির্বাচনকে টার্নিং পয়েন্ট উল্লেখ করে কমিশনকে সাহসের সাথে কাজ করার পরামর্শ দিয়েছেন। বিস্তারিত হাসনাইন তানভীরের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এই সংলাপের আয়োজন করে নির্বাচন কমিশন। বিতর্কিত নির্বাচন করার দায়ে সাবেক দুই নির্বাচন কমিশনার কারাগারে থাকার বিষয়টি তুলে ধরে সংলাপে সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, সুষ্ঠু নির্বাচন না হলে পরিণতি কী হয় সে কথা বর্তমান কমিশনের মনে রাখা দরকার। আগামী নির্বাচনের ওপর বাংলাদেশের গতিপথ নির্ভর করছে উল্লেখ করে সুষ্ঠু ভোটের জন্য কমিশনকে সাহস দেখানোর পরামর্শ দেন তারা। সবচেয়ে দরকার হচ্ছে সাহস এবং হচ্ছে মেরুদণ্ড। এটা যদি থাকে, আমি কোথায় করতে পারলাম এবং কোথায় করতে পারলাম না, কার কারণে পারলাম না, সেইটা যেন জাতিকে একটু বলেন মিডিয়ার মাধ্যমে। রাজনৈতিক গণতন্ত্রায়নের পাশাপাশি অর্থনৈতিক গণতন্ত্রায়নের কথা বলছি, যাতে করে কালো টাকা ও পেশি শক্তির প্রভাব এই নির্বাচনে না থাকে। প্রতিবন্ধী বান্ধব বুথ করতে বলা হয়েছে, নারী বান্ধব, নারীর নিশ্চয়তা, নিরাপত্তা বলা হয়েছে আমাদের সবার পক্ষ থেকে। সংলাপের দ্বিতীয় ভাগে বিকেলে শিক্ষাবিদদের সাথে বসে কমিশন। আগামী নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এআই ও সামাজিক যোগাযোগ মাধ্যম বলে সতর্ক করেন শিক্ষাবিদরা। আপনি নিশ্চিত করুন যে সাংবাদিক একটা গাইডলাইন মতো তাকে দিয়ে দেন, আমি ঠিক নির্দেশনা বলিও বলবো না, যে যাতে ভোট দানটাও বিঘ্নিত না হয়, একই সঙ্গে আপনার যে স্বচ্ছতা আছে এবং যেটা আপনার সেই আস্থা এবং বিশ্বাসের জায়গাতে অবদান রাখবে সেটা আমার মনে নিশ্চিত করবে। সংলাপের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ, 9টি আইন সংশোধন সহ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে যা যা করা দরকার সব করেছে কমিশন। প্রায় 21 লক্ষের অধিক মৃত ভোটার আমরা কর্তন করতে পেরেছি, অন্তত বাড়ি বাড়ি গিয়ে। আমরা আরপিও সংশোধন, কন্ডাক্ট রুল সংশোধন থেকে আরম্ভ করে 9টা আইন আমরা সংশোধনের কাজ করেছি। আমাদের প্রকিউরমেন্টের বিষয়টি এগিয়ে গেছে। মোটামুটি এই নির্বাচন অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার এই ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি। সিইসি আরও জানান, ডিজিটাল পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী এবং যারা ভোটের সঙ্গে সম্পৃক্ত তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। হাউ টু ইমপ্রুভ দি সিস্টেম, এবং আমরা যাতে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন যাতে জাতিকে দিতে পারি, উপহার দিতে পারি, সেই লক্ষ্যে আমরা একসাথে কাজ করি। এদিকে নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ জানান, নির্বাচন কমিশনের ভোটার তালিকা অনুযায়ী বর্তমানে দেশের জনসংখ্যা 19 কোটি। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের পর প্রবাসীদের পাঠানো অর্থই বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ অনুষ্ঠানে প্রবাসীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। এ সময় দেশ পুনর্গঠনে প্রবাসীদের অংশ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, জাতিসংঘ অধিবেশনে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ তার সফরসঙ্গী হওয়ায় সরকারের আত্মবিশ্বাস বেড়েছে। বিএনপি
মহাসচিব ডক্টর ইউনূসের স্বপ্ন বাস্তবায়নে কাজ করার কথা বলেন। জামায়াতের নায়েবে আমির আওয়ামী লীগকে ছাড়াই স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানান। এনসিপি নেতা আক্তার হোসেন বলেন, বর্তমান প্রজন্ম নতুন বাংলাদেশ গড়তে চায়, যেখানে ক্ষমতাকে প্রশ্ন করা যাবে। একটা মানুষকে একটা ভবিষ্যৎ সম্বন্ধে একটা ধারণা দেয়, সেই ধারণাটা সাংঘাতিক আত্মবিশ্বাসী করে আমাদেরকে। সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা আজকে নিউ ইয়র্ক শহরে আসলাম, জাতিসংঘে আসলাম, আমরা সাংঘাতিক আত্মবিশ্বাসী হয়ে ফিরে যাব। প্রফেসর ইউনূস যখন কথা বলছিলেন, আমার বারবার করে মনে হচ্ছিল যে আমি এই দেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা। একটি ফেয়ার, ক্রেডিবল, পার্টিসিপেটরি, এই পার্টিসিপেটরি অর্থ আওয়ামী লীগ সহ নহে। এই পার্টিসিপেটরি অর্থ হচ্ছে জনগণের বিপুল পার্টিসিপেশন, ভোটারদের পার্টিসিপেশন। এই প্রজন্ম তারা দাঁড়িয়ে গেছে, তারা বাংলাদেশকে নতুন করে দিতে চায়, তারা বাংলাদেশকে বিশ্ব মঞ্চে উপযোগী এবং প্রতিযোগিতায় বাংলাদেশকে দেখতে চায়। এই প্রজন্ম তারা বাংলাদেশে আর কাউকে প্রশ্নের মধ্যে রাখতে চায় না, সকলকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে চায়। খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে সদর ও গুইমারা উপজেলায় চলমান ১৪৪ ধারার মধ্যেই গুইমারার রামেসু বাজারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। এ সময় বাজারের পাশে থাকা বসতঘরও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ১১ সেনা সদস্য ও বেশ কয়েকজন স্থানীয় আহত হয়েছেন। বাজারের দোকান মালিকদের অধিকাংশ পাহাড়ি বলে জানা গেছে। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকা জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল রয়েছে। এর আগে দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে অবরোধের সমর্থনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গুলির শব্দ শোনা যায়। এর আগে সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপদেষ্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা কার্যকর ও অবৈধ অস্ত্রধারীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে নির্দেশ দেন। আপনারা ১৪৪ ধারা দেবেন, সাথে সাথে লোকজনকে তুলে নিয়ে যাবেন, ও কোনো কথা নাই এখানে। অসুবিধা কোথায়? আপনারা করেন না কেন? ১৪৪ ধারা দিচ্ছেন, এটাকে একবারে পানি বানিয়ে ফেলছেন। আগে তো ১৪৪ ধারার নাম শুনলেই লোকজন ঘর থেকে বেরোবেন। দয়া করে এটাকে একটু দেখেন যে যাদেরকে পাবেন তিন ততটুকু, এই তো ৪৪ ধারা, কোনো কথা নাই, প্লিজ এটা হওয়া দরকার। আদারওয়াইজ কিন্তু আপনাদের মব কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট হবে। আগামীর যে বাংলাদেশের স্বপ্ন মানুষ দেখছে, সেখানে স্যামসন এই চৌধুরীর মতো অনেক মানুষ দরকার, মনে করেন ব্যবসায়ী মহল ও বিশিষ্টজনেরা। গতরাতে রাজধানীতে এমসিসি ও বণিক বার্তার যৌথ উদ্যোগে স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এই চৌধুরীর জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানে এমন মত জানান তারা। কথায় আছে, কীর্তিমানের মৃত্যু নেই, যার জ্বলন্ত উদাহরণ স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী, যিনি ব্যবসা বাণিজ্য, সমাজকর্ম কিংবা পরিবার সকল ক্ষেত্রে রেখে গেছেন নিজস্ব স্বকীয়তা। তাই তো তার মৃত্যুর এক যুগ পরেও ব্যবসায়ী থেকে শুরু করে সমাজের বিশিষ্টজন ও পরিবারের সদস্যরা এমসিসিআই ও বণিক বার্তার এই আয়োজনে মিলিত হয়েছেন তার জন্মশতবর্ষ উদযাপনে, যেখানে উপস্থিত বক্তারা বলেন, সততা, কঠোর পরিশ্রম ও প্রজ্ঞা তাকে নিয়ে গেছে সমাজের অনন্য উচ্চতায়। স্যামসন চৌধুরী মহোদয়ের অবদান কেবল ব্যবসায়ে সীমাবদ্ধ ছিল না, তিনি ছিলেন সমাজসেবক, দাতা ও নীতি বোধে দৃঢ় একজন মানুষ। শিল্পের সাথে সম্পৃক্ত থাকা সত্ত্বেও তার যে সামাজিক, পারিবারিক এবং রাষ্ট্রীয় বিষয়ে তার যে দায়িত্ববোধ, এই জিনিসগুলো কখনো ভুলে যান নাই। তিনি আমাদের প্রথম এই দীর্ঘ সময়ের এবং সর্বোচ্চ করদাতার সম্মাননাটা আমরা তাকে দিতে পেরেছিলাম এবং আমরা সম্মানিত বোধ করেছি। শুধু কথায় কথায় থেমেছিল না স্যামসন এইচ চৌধুরীর এই জন্মশতবর্ষ উদযাপন। অনুষ্ঠানের শুরুতেই বাঁশির সুরে স্মরণ করা হয় তাকে। ছিল তার শূন্য থেকে অনন্য উচ্চতায় ওঠার স্বল্পদৈর্ঘ্য ভিডিও চিত্র। দেশের ব্যবসা জগতের এই প্রতীকিত ছিলেন লালনের বড় ভক্ত, তাই জন্মশতবার্ষিকীতে বাদ যায়নি লালন গানের সুরের মূর্ছনাও।
লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ। অনুষ্ঠানে আলোচকরা বলেন সৎ ব্যবসার প্রতীক স্যামসনাইট চৌধুরী, যিনি তার সততা, নিষ্ঠা আর আপোষহীন নেতৃত্ব দিয়ে নিজের ব্যবসাকে যেমন এগিয়ে নিয়ে গেছেন, তেমনি অবদান রেখেছেন দেশের শিল্প খাতের প্রসারেও। তবে বর্তমান প্রেক্ষাপটে এমন ব্যবসায়ী খুঁজে পাওয়া কঠিন। পুরো ব্যবসা বাণিজ্যের জগৎটা একটা পৃষ্ঠপোষকতার জায়গায় চলে আসছে, যে পৃষ্ঠপোষকতা ছাড়া মনে হয় ব্যবসা বাণিজ্য হয় না, এবং এর মাধ্যমেই বোধ আমাকে বড় হতে হবে। কিন্তু সেই জায়গা থেকে স্যামসন ভাই যে মানদণ্ড রেখে গেছেন, যে এক্সাম্পল সেট করেছেন, আমি মনে করি আজকে ওনার স্মৃতিচারণ, ওনার স্বীকৃতির মাধ্যমে একটা মেসেজ আমাদের নতুন প্রজন্মকে পেতে হবে। আমি মনে করি যদি আজকে সত্যিকার অর্থে আমরা যদি স্যামসন চৌধুরী সাহেবকে শ্রদ্ধা জানাতে চাই, আন্তরিকভাবে, নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে, তাহলে ওনার এই মূল্যবোধটা আনতে হবে। অনুষ্ঠানে স্যামসনের চৌধুরী নিয়ে স্মৃতিচারণ করেন তার পরিবারের সদস্যরাও। বলেন শুধু বর্তমান নয়, ভবিষ্যতেও দেখতে পারতেন তিনি। সাথে ছিল মানুষকে কাছে টানার অসম্ভব ক্ষমতা। উনি সবাই খুব আপন করে নিতেন। আই হোপ যে আজকে যারা ভবিষ্যতের আমাদের প্রজন্ম যারা আছে, তাদের এই সমস্ত দু একটা ছোট ছোট জিনিস মনে থাকলে দেশ অনেক এগিয়ে যাবে। দাদু ভাই ওয়াজ আ ভেরি ডাইভার্স ক্যারেক্টার। ওনার মতন বহুগুণ সম্পন্ন এবং প্রথিতযশা ব্যক্তিত্ব আমি দেখিনি, এবং ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তারা বলেন স্যামসনের চৌধুরীর জীবন থেকে শেখার কোনো শেষ নেই। ভবিষ্যৎ প্রজন্মকে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করার আহ্বান জানান তারা। অনুষ্ঠান শেষে কেক কেটে উদযাপন করা হয় তার জন্মশতবর্ষ। রায়হান শোভন, মাছরাঙা সংবাদ, ঢাকা। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মর্তলোকে আসীন হলেন দেবী দুর্গা, আর এর মধ্য দিয়েই শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গাপূজা। শান্তিপূর্ণভাবে এবারের পূজার আনুষ্ঠানিকতা শেষ এবং দেশ বিশ্ব মানবের কল্যাণ কামনায় দেবীর পায়ে অঞ্জলি দিয়েছেন ভক্তরা। ঢাকের আওয়াজ, ধূপের সৌরভ আর ভক্তিভরে আনত মানুষের এই দৃশ্য বলে দিচ্ছে বছর ঘুরে আবার এসেছে চিরচেনা সেই দুর্গোৎসব। শুভ বার্তা নিয়ে এসেছেন দেবী দুর্গা। আগামী 5 দিন মন্দিরে মন্দিরে চলবে তাঁরই আরাধনা। কৈলাসের দেবী দুর্গা বাঙালির ঘরের মেয়ে উমা। সপরিবারে মর্তলোকে দেবীর শুভাগমনের প্রভাতে জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে পূজা শুরু হয় ঘট স্থাপন ও বিহিত পূজার মধ্য দিয়ে। অঞ্জলির মধ্য দিয়ে ভক্তরা প্রেম নিবেদন করেছেন দেবীর চরণে। এদিন দেশ জাতির মঙ্গল কামনার পাশাপাশি সন্তানদের জন্য আশীর্বাদ চেয়ে নেন অভিভাবকেরা। সব মায়ের সন্তানেরা ভালো থাকুক, আমরা তো মায়ের জাত, হ্যাঁ, আমরা তো এইটাই চাই যে প্রত্যেকটা সন্তানই ভালো থাকুক। সবার আগে সুস্থ কামনা করবো মার কাছে, যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে, এগুলাই চাওয়া সবার আগে। হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে সনাতন ধর্মাবলম্বীরা চান না পূজাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক। যে অস্থিরতা আছে আমাদের বাংলাদেশে, সেটা কেটে যাক, আমরা নির্ভয়ে পূজা করতে পারি। এত নিরাপত্তা চাই না, স্বাভাবিক পরিবেশ চাই, ছোটবেলা যেরকম ছিল। পুরোহিত জানালেন পঞ্জিকা মতে শস্যপূর্ণ বসুন্ধরার আভাস নিয়ে এবার দেবী এসেছেন গজে চড়ে, কিন্তু ফিরবেন দোলায় চড়ে, যেটি রোগ ও মহামারীর আশঙ্কা জাগাচ্ছে ভক্তদের মনে। দোলায় গমন করলে মরকং ভাবে, অর্থাৎ মহামারী, আমরা যেহেতু তার কাছে শুভ কামনা করছি, তাই এরকম যেন কোনো মরক বা কোনো মৃত্যু আমাদের ঘরে প্রবেশ না করে। গত সন্ধ্যায় বোধনের মধ্য দিয়ে জাগ্রত হয়েছেন দেবী দুর্গা, আর আজ সন্ধ্যায় আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে চলে শুভ শক্তির আরাধনা। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এশিয়া কাপের 41 বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল ম্যাচে রাত 8:30টায় শিরোপা জয়ের লড়াইয়ে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ব্যাটিং শক্তিতে দুই দলের মধ্যে ভারত এগিয়ে থাকলেও পাকিস্তানের বোলাররা প্রস্তুত তাদের চ্যালেঞ্জ জানাতে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে অনিক জাবেরির রিপোর্ট। ভারত পাকিস্তান ম্যাচে জৌলুস নেই আগের মতো, রোমাঞ্চ আর নাটকীয়তা খুঁজে পাওয়া কঠিন। তারপরও এশিয়া কাপের ফাইনাল বলে কথা। দুই দেশের রাজনৈতিক বৈরিতা এ ম্যাচের হাইপ তুলেছে বহুগুণ। ভারত যতই শক্তিশালী দল হোক, ফাইনালের চাপ থাকে অন্যরকম, এমনটাই মনে করেন সালমান আঘা।
ম্যাচে অভিষেক শর্মাদের হাত না মেলানো নিয়েও ক্ষুব্ধ পাক অধিনায়ক। দুই দলের ক্রিকেটাররা হাত মেলাবে না এমন পরিস্থিতি আমি আগে কখনো দেখিনি। যাই হোক, কেউ যদি বলে ভারত পাকিস্তান ম্যাচে চাপ নেই তাহলে সেটা মিথ্যা। ফাইনালের চাপ অন্যরকম হয়। দুবাই স্টেডিয়ামে উইনিং কম্বিনেশন ধরে রাখার চেষ্টা করবে দুই দল, তবে হার্দিক পান্ডিয়ার ইনজুরি চিন্তায় ফেলেছে ভারতকে। ভারতীয় অলরাউন্ডারের ফাইনাল খেলা নিয়ে শঙ্কা আছে। অন্যদিকে টানা 350 আর 300-র উপর রান করা অভিষেক শর্মা ভারতের এক্স ফ্যাক্টর হতে পারে। বোলিংয়ে কুলদীপ যাদব 13 উইকেট নিয়ে সবার ওপরে। তারপরও সেরা ক্রিকেট খেলতে না পারার আক্ষেপ টিম ইন্ডিয়ার। আমরা এখনো সেরা খেলাটা খেলতে পারিনি। রানিং বিটুইন দ্য উইকেট আরো ভালো হতে পারে। পার্টনারশিপগুলো বড় করা গুরুত্বপূর্ণ। বোলারদের পাওয়ার প্লেতে আরো বিচক্ষণ হতে হবে। বড় ম্যাচে নায়ক হতে চাইবেন শাহিন শাহ আফ্রিদি। 6 ম্যাচে 9 উইকেট নিয়েছেন এই পাক পেসার। ম্যাচের আগের দিন অনুশীলনে বোলিং না করলেও ফুটবল খেলে ঘাম ঝরিয়েছেন আফ্রিদি। তবে পাকিস্তানের দুশ্চিন্তার কারণ ব্যাটিং। কেউ ধারাবাহিক পারফর্ম করতে পারছে না। টি-20তে স্ট্রাইক রেট গুরুত্বপূর্ণ, তবে বুঝতে হবে যে ম্যাচের পরিস্থিতি কখন কেমন থাকে। আমি সবাইকে স্বাধীনতা দেওয়ার পক্ষে। ব্যাটাররা ভালো করছে না এটা ঠিক, তবে চাইবো সবাই ভালো খেলবে। টি-20তে দুই দলের শেষ 10 দেখায় আগে ব্যাট করা দলের জয় মাত্র একবার। তাই ফাইনালে টস ভাগ্য বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য। ভারত পাকিস্তান ফাইনাল ম্যাচটা একপাক্ষিক হোক সেটা চায় না পুরো ক্রিকেট বিশ্ব। পাকিস্তানের বোলাররা কি পারবে ভারতীয় শক্তিশালী ব্যাটিং লাইন আপকে রুখে দিতে, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে ফাইনাল পর্যন্ত। অনিক জাবের, মাছরাঙা সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। এই ছিল সন্ধ্যার সংবাদে। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিতর্কিত নির্বাচনের পরিণতি ইসিকে স্মরণ করিয়ে দিলেন সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদরা। সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি সিএসের। দলের নেতারা জাতিসংঘের সফরে সঙ্গী হওয়ায় সরকার আরও আত্মবিশ্বাসী, বললেন প্রধান উপদেষ্টা। দেশ পুনর্গঠনে অংশ নিতে প্রবাসীদের প্রতি আহ্বান। 144 ধারার মধ্যে খাগড়াছড়ির রামেসু বাজারে আগুন। সেনা ও পুলিশি টহল জোরদার। পাহাড়ি বাঙালি একতা এবং শান্তির আহ্বান পার্বত্য উপদেষ্টার। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ইবতিসাম নাসিম শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।